হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া স্টাইলে বানাবেন ঝাল ঝাল সুস্বাদু মাটন কষা। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে 1 কিলো মাংস। এবার মাংসটি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তারপর এর সব থেকে মেন ইনগ্রেডিয়েন্ট হলো টক দই। টক দইটা দিলে খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটা খেতেও খুব সুস্বাদু লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে টক দই দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটিকে 2-3 ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো এইভাবে সোনালি রঙে হয়ে না যায়। দেখুন পেঁয়াজগুলোর কালার সোনালি হয়ে গিয়েছে, তাই এগুলোকে তুলে রেখে দেব এক প্লেটে। এরপর মাংসটাকে যে ম্যারিনেট করে সাইডে রাখা হয়েছিল, মশলাগুলো ভালোভাবে মাংসের সঙ্গে মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রান্নার জন্য আমি প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আছে তেজপাতা, এলাচ, কাঠদানা, লবঙ্গ আর স্টার। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এরপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আদা রসুনের বাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন, দিয়ে ভালো করে কষতে থাকবো। কষা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে তেলগুলো ছেড়ে বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য ফুটিয়ে নেব। মাংস যত আপনারা কষাতে থাকবেন তত মাংসের টেস্ট দ্বিগুণ হবে। এইভাবে আমার পদ্ধতিতে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।